আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব যে আমরা যারা 7.0 ফটোশপ ব্যবহার করতাম, তো আমরা 7.0 বাদ দিয়ে আমরা সুইচ করছি অন্য একটা সফটওয়্যারে, যেমন আপার ভার্সানগুলো 2019, 20, 21, 22 বা আরও আপার ভার্সানগুলো। তো ফটোশপ যারা নতুন শিখছেন বা শেখার কথা ভাবছেন, আপনারা অলরেডি একটা পিসি কিনেছেন বা সমস্ত রকম সফটওয়্যার অ্যাপ্লিকেশান অ্যারেঞ্জ করেছেন, কিন্তু আপনারা শেখার সঠিক গাইড পাচ্ছেন না। তো দেখুন, আমার এই চ্যানেলটি সম্পূর্ণ গ্রাফিক্স ডিজাইন বা ভিডিও এডিটিং রিলেটেড। আপনারা চাইলে আমার এই চ্যানেলটি ভিজিট করতে পারেন। ফটোশপের কিছু বেসিক সেটিংস নিয়ে, এই সেটিংসগুলো যদি আপনারা আগে থেকে করে রাখেন তাহলে আপনার কাজের ক্ষেত্রে কিন্তু আরও সুবিধা হবে। দেখুন, আমরা এই ফটোশপ ব্যবহার করতে গেলে, মানে যখন আমরা নতুন এই যে 19, 20, 21, 22 যে সফটওয়্যারটি আমরা ব্যবহার করার সময় অনেক ক্ষেত্রে বাংলা ফন্ট ভেঙে যায়। যখন ফন্টগুলো আমরা রিসাইজ করতে যাই, ছোট বড় করতে যাই ট্রান্সফর্ম করে, তখন সেগুলো সবভাবে ছোট হচ্ছে, আবার অনেকভাবে বড় হচ্ছে, এরকম হয়ে থাকে কিছু কিছু সমস্যা। তো যার কারণে আমরা বুঝে উঠতে পারি না যে কেন হচ্ছে, কীভাবে হচ্ছে। তো আজকে সেই বেসিক সেটিংসগুলো আমি দেখাবো। আপনারা যদি এগুলো করে রাখেন তাহলে কিন্তু কাজের ক্ষেত্রে সুবিধা হবে। আমার এই চ্যানেলটি সম্পূর্ণ একদম বিগিনার যারা শুরু করছেন তাদের জন্য, বা অ্যাডভান্স লেভেলের যারা আছেন ভিডিওটি স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখানে 2021 যে সফটওয়্যারটি ওপেন করে নিয়েছি ফটোশপ, ঠিক আছে। তো এখানে আমরা Ctrl+K প্রেস করব, Ctrl+C+T+RL+K। এখানে দেখুন যে প্রেফারেন্স যে উইন্ডোটি এসছে বা ডায়ালগ বক্সটি এসছে, এখানে আমি যে সেটিংসগুলো করে রেখেছি, আমি নতুন করে বিস্তারিত বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। একটি অপশান কি কাজ করে না করে, তো আমি যেভাবে যে অপশানগুলি টিক মার্ক করেছি বা আনচেক করা আছে বা সেগুলো হচ্ছে আপনারা ফলো করুন, এবং যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে আপনারা জাস্ট রেডি করুন। তো এখানে জেনারেলে আপনার আসার পরে যা যা করা আছে, ঠিক আছে, এখানে দুটো টিক আছে, এই দুটো টিক আছে, এগুলো আনচেক করা আছে, ঠিক আছে, টিক নেই, এগুলো আপনারা করবেন, ঠিক আছে। যা আছে যেমনভাবে আছে আপনারা ঠিক তেমনভাবে করুন। দেখুন, আমি এইগুলো অনেক সুবিধা পাই, এগুলো করে রেখেছি। তো আপনাদের যেহেতু আমি এই টিউটোরিয়ালটি দেখাচ্ছি, আপনাদের যাতে কাজে আসে বা হেল্প হয়, আপনারা এটি দেখে দেখে করে রাখুন, ঠিক আছে। এরপরে যখন আমি আরও অ্যাডভান্স লেভেলের ক্লাসগুলো নিয়ে আসবো তখন কিন্তু লাগবে। তারপর ইন্টারফেসে যদি আমরা আসি, এখানে যেভাবে আছে আপনারা এখানে, ঠিক আছে, সেইভাবে দেখে দেখে আপনারা টিক মার্ক বা আনচেক করতে পারেন। তারপর ওয়ার্ক স্পেস যদি আমরা আসি, এখানে দেখুন এই তিনটি টিক করা আছে, এগুলো টিক করা নেই। টুলস দেখুন, টুলসে অনেক অপশান আছে, এখানে প্রচুর অপশান আছে, তার মধ্যে এই ডান সাইডে তিনটি, এদের দুটি কিন্তু আনচেক করা আছে, ঠিক আছে। হিস্ট্রি লং এখানে আসবেন, এখানে কিছুই নেই। ফিল হেডিং, ঠিক আছে, এখানেও অনেক অপশান আছে, এখান থেকে আপনারা করতে পারেন। দেখুন এখানে দুটো ঠিক আছে, আনচেক করা আছে, দেখে দেখে জাস্ট স্টেপ বাই স্টেপ। ভিডিওটি একবার দেখার পরে যদি না বুঝতে পারেন আবার দেখবেন ভিডিওটি, ঠিক আছে। আর এই ভিডিওটি দেখার সময় স্কিপ করে দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এক্সপোর্টে আসার পরে এখানে দেখুন পিএনজি করা আছে, এখানে পিএনজি করা আছে, যেমনভাবে যা করা আছে ঠিক তেমনভাবে করবেন। তারপরে নেক্সট আমরা প্রেফারেন্সে আসি। প্রেফারেন্সে আসার পরে দেখুন এখানে লাস্ট ফটো ইউজ এত, ঠিক আছে, যা যা আছে যেমনভাবে আছে আপনারা এটা বাড়াতে পারেন কম বেশি। এগুলো আপনারা যখন অ্যাডভান্স লেভেলে আস্তে আস্তে ক্লাস করবেন শিখতে পারবেন যে কোন অপশানে কী কাজ হচ্ছে, ঠিক আছে। যা আছে সেভাবে করবেন। এখানে স্ক্যাচ ডিস্ক, এখানে তো সি ড্রাইভ আমাদের যেহেতু ইনস্টল হয়েছে ওই জন্য, ঠিক আছে। কার্সার, ঠিক আছে, কার্সার কালার বা এগুলোকে কিছু কিছু ডিফল্ট করা যায়, সেগুলো আমি জাস্ট দেখাবো নেক্সট ভিডিওতে। আপনারা যা আছে সেভাবে দেখুন, যারা একদম নতুন ফটোশপ শুরু করতে চাইছেন বা শিখতে চাইছেন তাদের জন্য। ট্রান্সপারেন্সি অ্যান্ড গামাট, ঠিক আছে, এই অপশানটি এখানে কিছুই নেই আপাতত। তারপরে ইউনিটস অ্যান্ড রুলার্স, যা যা করা আছে এখানে তাই করবেন। এখানে গাইড অ্যান্ড গ্রিড, স্লাইস, যা আছে করবেন, ঠিক আছে। প্লাগইনস এখানে দেখুন কিছু অপশান আছে, এখানে এইভাবে করবেন আপনারা। টাইপটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট।
টাইপ অপশানটি হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কেন বলছি, এখানে কিন্তু অনেক কিছু আছে, যখন আপনারা বাংলা লিখতে যাবেন তখন বুঝতে পারবেন। দেখুন প্রথমে এখানে ইউজ স্মার্ট ওয়ার্ডস, এই টাইপ অপশানে এটাকে আনচিক করতে হবে আপনাকে, নাহলে কিন্তু আপনার যুক্তাক্ষর কখনো আপনি লিখতে পারবেন না, ঠিক আছে, পরপর পড়বে। ভালোভাবে বলছি, টাইপ অপশানটি ভালোভাবে দেখবেন এবং ভালোভাবে করবেন। এবং এখানে দেখুন ল্যাটিন অ্যান্ড ইস্ট এশিয়া লেআউট, এইটাকে আপনারা করবেন না। নিচে যেটি আছে ওয়ার্ল্ড রেডি লেআউট, এটাকে ক্লিক করবেন। যদি এটা করা থাকে আপনারা এটা করবেন, অবশ্যই করবেন, নাহলে কিন্তু বাংলা আপনারা লিখতে পারবেন না কোনোভাবে। 3Dতে এসে আপনার যা কিছু করা আছে এখানে করবেন দেখে দেখে। দেখুন এখানে টিক মার্ক করা আছে কি এবং টেকনোলজি প্রিভিউ, জাস্ট এখানে আর কিছু দরকার নেই। এখানে যা কিছু হয়ে যাবে আপনারা এখানে গিয়ে ওকে করে দেবেন। এই হচ্ছে বেসিক সেটিংস। আচ্ছা, এই সেটিংসগুলি আপনারা সঠিকভাবে যেভাবে দেখিয়েছি ভিডিও দেখে দেখে আপনারা করে রাখবেন, তাহলে কিন্তু আপনাদের ফটোশপ শিখতে বা আমার শেখাতে আরও ভালো হবে। কারণ আপনি কাজ করতে করতে হঠাৎ একটা অ্যাকশন চলে আসলো, এমন একটা কাজ চলে এসছে আপনি যেটা করতে পারছেন না, তাহলে কিন্তু আপনার ডিমোটিভেট চলে আসবে যে আমি কাজটা শিখতে পারবো না হয়তো, বা কোনো অপশান কীভাবে কোনো সলিউশন পাচ্ছে না। তো যেভাবে দেখিয়েছি আমার ভিডিওগুলি যারা ফলো করেন নিয়মিত, তাদের উদ্দেশ্য বলছি আপনারা এই সেটিংসগুলো করে রাখুন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফটোশপে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।